রথযাত্রার এই পুণ্যতিথিতে আজ খুব সুন্দর একটা লেখা পেলাম একটা পেজে, কবিতার পাতা বলে পেজটির নাম। তো এত ভালো লাগলো, মনে হলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়াই যেতে পারে। লেখাটি রশ্মি, আর্যতীর্থের লেখা। রাজা বললেন, মূর্তি তৈরি করো। হাত থাকবে না, পা থাকবে না, থাকবে শুধু অনুপম এক মুখ। আর খেয়াল রেখো, যাকে দেখলেই যেন বিশ্বাস করে মানুষ। যুক্তির অনুযোগ ভেসে যায় ভক্তির আবেগের স্রোতে। মূর্তিকার মাথা চুলকে বলল, যে আজ্ঞে। রাজার আদেশ। মাথা মুন্ডু না বুঝেও সে খোদাই করল এক অবিশ্বাস্য মাথা সর্বস্ব প্রতিমা, যার দিব্যকান্তি দর্শনে শান্তি নেমে আসে। রাজা দেখে বলেন, বাহ! প্রতিষ্ঠার নাম খোদাই হলো রাজার। মূর্তিকার পয়সা পেলেন না। রাজা বললেন, সবাইকে দেখাতে হবে, রথ তৈরি হোক। এমন রথ যার ধ্বজা দেখেই দূর থেকে মানুষ নতজানু হয়। কারুকার্যে বিস্মিত হয়ে কথা ভুলে যায় শিল্পবোদ্ধারা। কাঠুরে বলল, জো হুজুর। কারিগর বলল, শিরোধার্য। শিল্পী বললেন, যথা আজ্ঞা। তারপর সাপ, খোপ, বিছে, কাটা গাছ পেরিয়ে কাঠুরে কাঠ কেটে আনলো। সংসার, সন্তান, প্রিয়া বিসর্জন দিয়ে কারিগর অনন্য এক শকট বানালো। খিদে, ঘাম, ঘুম, আমোদ বন্ধক দিয়ে শিল্পী তাকে এমন অনিন্দ সাজালেন, এর আগে যেরকম কেউ দেখেননি। রাজা দেখে বললেন, চমৎকার। রথের সামনে জলজল করতে থাকলো তাঁর নাম। কাঠুরে তার মজুরি পেল না, কারিগর তার বেতন পেল না, শিল্পী তার সাম্মানিক পেলেন না। রাজা বললেন, রথের পথ চাই। খনক বলল, আজ্ঞা দিন। শ্রমিক বলল, জো হুকুম। নির্মাতা বললেন, যেমন আপনার ইচ্ছে। খনক দিন রাত এক করে পাথর সরিয়ে মাটি বের করে দিল। মজুর রক্তকে জল করে তার উপরে ইটের গাঁথনি দিল। নির্মাতা এক অশ্রুত অপূর্ব পদ্ধতিতে এক মেবাদিত্যাম এক পথ তৈরি করলেন। রাজা দেখে বললেন, ঠিক এমনই চেয়েছি। রাস্তায় নামাঙ্কন হয়ে গেল রাজবংশের নামে। খনক একটি কপরদকও পেল না। মজুরের এক কণা ভাতও জুটল না। নির্মাতা নিজের ঘর বেচে ঋণ শোধ করলেন। রাজা ঘোষণা করলেন, অমুক তারিখে রথে মূর্তি বসবে, তারপর পথে চলবে রাজার রথ। কোনো মূর্তিকার, কাঠুরে, কারিগর, শিল্পী, খনক, শ্রমিক বা নির্মাতা যেন ভুল করেও ধারে কাছে না আসে। এ উৎসব কেবল রাজার উৎসব। এ উৎসবে কেবল রাজার অধিকার। তৈরি হলো কাঁটাতারের বেড়া। সঙ্গীন উঁচু করে চরকি কাটতে থাকলো রাজ পেয়াদারা। গুপ্তচরেরা তীক্ষ্ণ নজর রাখলো কেউ যেন না রথের কৃতিত্ব দাবি করে বসে। সামান্য সন্দেহেই বেজামিন জেল হলো কত লোকের। রথ টানতে গিয়ে রাজা বুঝলেন একটা মস্ত ভুল হয়ে গেছে। রশি তৈরি করতে কাউকে বলা হয়নি। রাজা হুঙ্কার দিলেন, রশ্মি লাও। কাঁটাতারের ওপার থেকে পেয়াদাদের পাহারা পেরিয়ে, গুপ্তচরেদের নজর এড়িয়ে কারা যেন বেরিয়ে এলো। রাজা দেখলেন মূর্তিকারের হাতে, কাঠুরের হাতে, কারিগরের হাতে, শিল্পীর হাতে, খনকের হাতে, শ্রমিকের হাতে, এমনকি নির্মাতার হাতেও এক গোছা করে সুতো। তারা পাকাতে থাকলো সুতোগুলো। চোখের নিমেষে একটা মজবুত লম্বা রশির জন্ম হলো, যা দিয়ে রথ কেন গোটা পৃথিবী নাড়ানো যাবে। রাজা হাত বাড়ালেন, ওরা দিল না। ওরা রথে সেই রশি বেঁধে টানতে থাকলো, হেইয়া হেইয়া হেইয়া। ক্রমে
প্রবল গতিতে রথ চলতে থাকলো। রাজা সভয়ে দেখলেন তার পেয়াদা, তার গুপ্তচর উর্দি খুলে ভিড়ে যাচ্ছে ওই হেইয়াদের দলে। রাজা ছুটছেন, হাঁপাচ্ছেন, ছুটছেন, কিন্তু কিছুতেই আর রথটা ধরতে পারছেন না। এরই মধ্যে রাজবংশের নাম লেখা ফলকটা কখন যেন ভেঙে গুড়িয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।